আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমার চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইখানে মুরগির নিচে কিন্তু কোয়েল পাখির বাচ্চা। তো এই আমার ভাতিজা, এ হচ্ছে ও যখন উসুমে আসছিল, মুরগির ডিম পাড়া শেষ হওয়ার পর উসুমে আসছিল, তখন ওই 18টা কোয়েল পাখির ডিম নিয়ে এসেছিলো। কোয়েল পাখির ডিম নিয়ে এসে বসাই দিয়েছিল তো কোয়েল পাখি ডিম 18টা বসাই দেওয়ার পর কী করছিলা বলো তো লিওন? 18টা কোয়েল পাখি বসে দিয়েছিলাম, তার মধ্যে মুরগি উষ্ণতে আনে তার আগে দিয়েছিলাম, মুরগি একটা ভাঙি ফেলেছিল। আর একটা আমি ডিম চেক করার জন্য লাইট দিয়ে বের করছিলাম, তখন আমার কাছ থেকে একটা ভেঙে গেছিলো। তার মধ্যে আজ 14টা বেরোইছে আর 2টা নষ্ট হয়ে গেছে। মানে টোটালি 18টা ডিম দেওয়া হয়েছিল, 18টা ডিমের থেকে 2টা ডিম ভেঙে গেছে আর 2টা ডিম নষ্ট হয়েছে, আর 14টা বাচ্চা আলহামদুলিল্লাহ একদম পরিপূর্ণ। দেখেন সবগুলো বাইরে হয়ে যাচ্ছে, এই দেখেন মুরগি দিয়ে। তো এই দেখেন আজকেই এগুলো বের হইলো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলো আসছে এইখানে। এইটা সম্ভবত সাদা হবে, যেহেতু দেখা যাচ্ছে পুরোটাই হলুদ। এই হলুদ বাচ্চাগুলো সাদা হয়। এইটা একটা, ও হরে, এইটা একটা, এইটা একটা, এই 2টা বাচ্চা সাদা হবে। এই বাচ্চাটা একটু সমস্যা মনে হচ্ছে, একটু খুব দুর্বল। ছোট ডিম হয়েছিল, এর ডিমটা ছোট ছিল, ছোট থেকে বেরিয়েছিল, তো এ খুব দুর্বল। তো এদেরকে এখনও কোনো কিছু খাওয়ানো হয় নাই। ফিড দিছিল কি লিওন? ফিড দেওয়া হয় নাই, এদের জন্য ফিড নিয়ে আসা আছে একটু। এরা কিন্তু দেখেন ওইখানে একটু একটু করে ফিড খাচ্ছে। তো এদেরকে একটু স্যালাইনের পানি দেওয়া হবে। স্যালাইনের পানি তো আর কিছুক্ষণ গেলে তারপর স্যালাইনের পানি দেওয়া হবে। স্যালাইনের পানি খাওয়ানোর পর তারপর এদেরকে একটু ফিড দেওয়া হবে। দেখি অল্প একটু ফিড দাও তো, দেখি এরা কী করে, খায় কি না। একটু দিয়ে দিলাম একটু। এই বাচ্চাটা একটু খুবই দুর্বল হয়ে গেছে এই বাচ্চাটা। তো যাই হোক, এটা হচ্ছে এর আগে কেউ মুরগি দিয়ে কোয়েল পাখির বাচ্চা বের করছে কিনা জানি না। এটা আমার ভাতিজার আবিষ্কার হইল এর। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য যেন সুস্থ সবলভাবে সবগুলো বড় হয়। আর এদের খাঁচা হচ্ছে এই যে খাঁচা, এদের জন্য খাঁচা রেডি হয়ে আছে, এইখানে রাখা হবে ওদেরকে। এই মুরগিটা দিয়ে বের করা হয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আর আপনাদেরকে আপডেট জানাবো আস্তে আস্তে কীরকম হইলো না হইলো, কত বড় হইলো, আপনাদেরকে সব কিছু জানাই দেওয়া হবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।